আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা নবম অধ্যায়ের পাঠ্যবইয়ের অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো আমরা দেখি বহু নির্বাচনী প্রশ্ন উত্তর কি বলতেছে। দেখো এক নম্বর প্রশ্নটা কি বলতেছে, দেখো যে বলতেছে যে বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। তো আমরা জানি যে বাংলাদেশ মূলত যে স্বাধীনতা লাভের পরে, দেখো স্বাধীনতা প্রাপ্তির পর 2 বছর পর 1974 সালে কি দেখো যে প্রায় 1971 সালের পরে যে 3 বছর পরে যে আমাদের বাংলাদেশ হচ্ছে কি জাতিসংঘের সদস্যপদ লাভ করে, প্রায় হচ্ছে কি দেখো 74 সালে। এরপরে বলতেছে নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 2 এবং 3 নম্বর প্রশ্ন উত্তর দাও। তো একটা উদ্দীপক আছে যে তাপস রায় আফ্রিকার একটি অঞ্চল থেকে তার স্ত্রীকে জানান সেখানে যুদ্ধরত দলগুলোর মধ্যে যুদ্ধবিরতি ঘটাতে তাদের উদ্দেশ্য সফল হয়েছে এবং তারা সকল শ্রেণী দেখো যে সকল শ্রেণীর আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। কি হয়েছেন? যে সকল শ্রেণীর আস্থা অর্জনে কি হয়েছেন? সক্ষম হয়েছেন। আচ্ছা, 2 নম্বর কোশ্চেনটা দেখো যে বলতেছে তাপস রায় দেশের পক্ষে যে কার্যক্রমে অংশগ্রহণ করেছেন তা হলো কি। 1 নম্বরটা ছিল যে জাতিসংঘ মিশন, নাকি 2 নম্বরে শান্তিরক্ষা মিশন, নাকি বাংলাদেশি মিশন। তো মূলত এটা ছিল যে জাতিসংঘ মিশন এবং শান্তিরক্ষা মিশনে গিয়েছিল, তার মানে হচ্ছে কি ক। এরপর 3 নম্বর প্রশ্নটা, আচ্ছা 3 নম্বর বলতেছে যে উক্ত কার্যক্রমে বহির্বিশ্বে আমাদের দেখো বহির্বিশ্বে বাংলাদেশের কি অর্জন হয়েছে। আচ্ছা, বিশ্ব শান্তি অর্জন হয়েছে, সুশৃঙ্খল বাহিনী গঠন হয়েছে, বহির্বিশ্বে প্রভাব বিস্তার হয়েছে, নাকি শান্তি বিধিতে উন্নত কৌশল হয়েছে। এখন দেখো উক্ত কার্যক্রমে বিশ্ব শান্তিতেও বজায় হয় নাই অথবা সুশৃঙ্খল বাহিনী গঠন হয় নাই, এটাই মূলত হয়েছে যে বহির্বিশ্বে একটা কি প্রভাব বিস্তার হয়েছে, বাংলাদেশের একটা কি বহির্বিশ্বে একটা আলাদা প্রভাব বিস্তার হয়েছে। তো দেখো এরই মাধ্যমে আমরা কি যে অনুশীলনী প্রশ্ন উত্তরের বহু নির্বাচনী শেষ করলাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।